যারা কোরআনের হাফেজ হবে, শুধু কোরআনের হাফেজ মানে 30 পারার হাফেজ এতটুকু নয়, যে 10টা আয়াতের হাফেজ সে কিন্তু 10 আয়াত যার মুখস্থ আছে সে কিন্তু এই 10 আয়াতের হাফেজ। যার একটা সূরা মুখস্থ আছে ওই ব্যক্তি কিন্তু একটা সূরার হাফেজ। শুধু 30 পারা যে মুখস্থ করবে তার জন্যই ফজিলত, বিষয়টা এমন নয়, বরং যার যতটুকু মুখস্থ আছে কোরআনের যে কয়টা আয়াত মুখস্থ করবে এই প্রত্যেক আয়াতের জন্য তার এক একটা ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها سبحان الله يقال لصاحب القرآن কিয়ামতের দিন যারা কোরআনের ধারক বাহক তাদেরকে বলা হবে, এখানে আল্লাহর রাসূল বলেন নাই লিহাফিজুল কোরআন, যারা 30 পারা কোরআন মুখস্থ করবে তাদেরকে বলা হবে, বরং সাহেবে কোরআনকে বলা হবে। সাহেবে কোরআন মানে যারা কোরআন ওয়ালা তাদেরকে বলা হবে। উদাহরণস্বরূপ আমরা একটু বুঝি, আমার যদি একটা বাড়ি থাকে, ওই এক বাড়ির মালিক আমরা কি বলি? বাড়িওয়ালা বলি কি বলি না? আর একজন ব্যক্তির 10টা বাড়ি আছে তাকেও আমরা কি বলি? সাহিবুল বাইত, অর্থাৎ বাড়িওয়ালা। যার 100 বাড়ি আছে সেও কিন্তু বাড়িওয়ালা। আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন কোরআনওয়ালাকে বলা হবে, অর্থাৎ যারা কোরআনের ধারক বাহক, যার মধ্যে কোরআন আছে তাকে বলা হবে। এখানে এই কথা বলা হয় নাই যার 30 পারা কোরআন আছে তাকে বলা হবে, বরং কোরআনওয়ালা যে হবে, এই কোরআনওয়ালা কারা? যার 1 আয়াত মুখস্থ আছে সে 1 আয়াতওয়ালা, যার 2 আয়াত মুখস্থ আছে সে 2 আয়াতওয়ালা, যার 1 সূরা মুখস্থ আছে সে 1 সূরাওয়ালা, যার 10 সূরা আছে সে 10 সূরাওয়ালা। ইউকালু লিসাহিবিল কোরআন, এই কিয়ামতের দিন কোরআনওয়ালাকে বলা হবে। তার কাছে যদি 1 আয়াত থাকে তাহলে 1 আয়াতওয়ালাকে বলা হবে ইকরা, তোমার যেই আয়াতগুলি মুখস্থ আছে, তোমার কাছে কোরআনের যতটুকু আছে তুমি সেটা তেলাওয়াত করো। অর্তাকি, এবং ওই আয়াত তেলাওয়াত করো আর তুমি আরোহণ করতে থাকো। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন কোনো কোরআনের পাঠক, কোরআন মুখস্থকারী ব্যক্তি কিয়ামতের দিন একটা আয়াত তেলাওয়াত করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে একতলা একটা ভবন দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তুমি কোরআন তেলাওয়াত করো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, অর্থাৎ তুমি তার তিলের সাথে ধীর স্থির ভাবে আস্তে আস্তে তুমি তোমার কোরআন দুনিয়ায় যেমন তেলাওয়াত করতাম, দুনিয়ার মধ্যে যেমন তার তিলের সাথে ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতাম, এভাবে কোরআন তেলাওয়াত করো। অর্তাকি, এবং তুমি আরোহণ করতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, মানজিল বলা হয় প্রত্যেকটা তলাকে এক একটা মানজিল বলে। এই যে আমাদের সামনে যে বাড়ি আছে এই বাড়িটাকে বলা হয়, প্রত্যেক তলা এক একটাকে বলা হয় মানজিলুন, আর প্রত্যেক তলার মধ্যে যে রুম আছে এটাকে আরবিতে বলে বাইতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো আর এক এক তলায় আরোহণ করতে থাকো, অর্থাৎ যার কাছে যে কয় আয়াত আছে, কেউ 1 আয়াতের মালিক, দুনিয়ার মধ্যে একটা আয়াত কারো মুখস্থ ছিল, সে পড়লো ইন্না আতাইনাকাল কাউসার, এই 1 আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে একতলার মালিক বানায়া দেবেন। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলো আর একতলা হয়ে গেল। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তৃতীয় আয়াত তেলাওয়াত করলো আর একতলার মালিক হয়ে গেল। এভাবে আল্লাহ রাসূল বলেন যার কাছে যতটুকু কোরআন আছে, যে কয় আয়াতের মালিক, এভাবে তেলাওয়াত করতে থাকো করতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার ভবন কয়তলা বিশিষ্ট হবে তুমি জানো? তুমি যে কয়টা আয়াত তেলাওয়াত করবা, যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত বন্ধ হবে, ওই আয়াত গণনা করা হবে, প্রত্যেক আয়াতে আয়াতে তোমার জন্য এক একটা তলা নির্ধারিত। সুবহানাল্লাহ। এখানে কিন্তু আল্লাহ রাসূল হাফেজে কোরআন পুরা 30 পারা যার মুখস্থ আছে কথা বলেন নাই, বরং বলছেন কোরআনওয়ালা। কোরআনওয়ালা মানে যার কাছে 1 আয়াত সে 1 আয়াতওয়ালা। কথা বুঝতে পেরেছি আমরা? এজন্য আপনার আমার যে কয় সূরা মুখস্থ আছে অথবা মুখস্থ করেছিলাম, অনেকে আছে 10টা সূরা মুখস্থ করেছি ভুলে গিয়েছি, ওই 10 সূরা আগে আবার মুখস্থ করা আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করাবেন
যখন আপনি আমি দেখবো আমার সামনে একজন আর কোরআন বেশি মুখস্থ, সে বড় বড় বাড়ির মালিক হয়ে যাইতেছে, তখন কিন্তু আপনার আমার আফসোস লাগবে কি লাগবে না? দুনিয়ার মধ্যে পাশাপাশি বসবাস করি, আমার ভাইকে দেখি সে একতলা ভবন করেছে, আমার টিনের ঘর, আমার মনের মধ্যে আফসোস লাগে, হায় রে ভাই বিল্ডিং করে ফেললো, আমি টিনের ঘরের মধ্যে থাকি। ওর যখন দোতলা হয়ে যায় তখন আমার মনের মধ্যে আরেকটু ব্যথা লাগে, ভাইয়ের দোতলা হয়ে গেল, আমার তো এখনো বাকি। ঠিক কিয়ামতের দিন যখন সাহেবে কোরআন, কোরআন ওয়ালা যার মধ্যে বেশি কোরআন আছে সে তেলাওয়াত করবে আর আস্তে আস্তে উপরে উঠবে, আস্তে আস্তে উপরে উঠবে, তখন যার কোরআন কম মুখস্থ থাকবে তার আফসোস লাগবে কি লাগবে না? সে আফসোস করবে কি করবে না? হায় দুনিয়ার মধ্যে যদি আলেম ওলামাদের কথা শুনে একটু কোরআন বেশি মুখস্থ করতাম তাহলে আজকে বেশি তলা বিশিষ্ট ভবন পাইয়া যাইতাম। এই আক্ষেপ কিন্তু কিয়ামতের দিন জাগবে, তখন জাগলে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। এজন্য আমাদের যার যতটুকু কোরআন মুখস্থ আছে সর্বপ্রথম এখন দায়িত্ব হলো ওইগুলি ভালো করে আবার মুখস্থ করে নেব, এবং সাথে সাথে প্রতিদিন চেষ্টা থাকবে, প্রতিদিন পারলে এক আয়াত, অর্ধেক আয়াত, এক শব্দ, দুই শব্দ করে একটু কোরআন বেশি বেশি মুখস্থ করার চেষ্টা করব। যদি এই বেশি বেশি কোরআন মুখস্থ করতে পারি, কিয়ামতের দিন যখন মালিক বলবেন বান্দা তেলাওয়াত কর আর শুধু উঠতে থাক, তেলাওয়াত কর আর উঠতে থাক, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের বড় বড় ভবনের ব্যবস্থা করবেন এই আয়াতের মাধ্যমে। সুতরাং এই যে বাচ্চারা মাদ্রাসার মধ্যে পড়তেছে, এরা কোরআন মুখস্থ করতেছে, এদের কোরআন মুখস্থ করার পিছনে এদের উদ্দেশ্য হলো নিজে এই কোরআন অনুযায়ী আমল করবে, সাথে সাথে তার উদ্দেশ্য হলো এই কোরআন নিজে বুঝে মানুষদেরকে বুঝানো, এটা মানুষের দায়িত্ব। এটা যারা কোরআন শিখবে তাদের দায়িত্ব হলো যারা জানে না তাদেরকে শেখানো। এই শেখা এবং শেখানোর কাজ যখন বান্দাবান্দি করবে